করণদানে আজরাইল তাকে মানুষকে তো কথা শোনায় মুখেতে জিব্রাহিল বসে মানুষের কথা যোগায়। নিজ দেহের মধ্যে ঈশ্বরকে পাওয়ার তীব্র ব্যাকুলতা এই প্রবীণ বাউল সাধক আব্দুল গফুর বাউলের, আর এই ব্যাকুলতাই তার মধ্যে বাউল ধারার সৃষ্টি করেছে। বাউল সাধকদের সাধনার মাধ্যম হচ্ছে গান, কেননা সাধকের কাছে সাধন ভজনের গুরুতত্ত্ব প্রকাশ পায় গানের মাধ্যমেই। প্রত্যেক মানুষের অন্তরে যে পরম সুন্দর ঈশ্বরের উপস্থিতি, সেই অদেখাকে দেখা আর অধরাকে ধরাই বাউল সাধন ভজনের উদ্দেশ্য। নিজকে নিজে যখন পরিচয় হয়ে যায় তার চেয়ে সুখী আর কেউই নেই। আর যতক্ষণ পর্যন্ত নিজের আবর্জনাগুলি চিনতে পারলো না, নিজেকে নিজে বিচার করতে পারলো না, ততক্ষণ পর্যন্ত সে মানুষ হইতে পারলো না। আমি খুব কষ্ট করে গান গাইছি, আমারে খুব কষ্ট দিছে, কষ্ট করে গান গাইছি। আমার মা আলেম মানুষ ছিল, এগুলো ভালোবাসত না, আর আমারে তো বাতও দিছে না, আমারে তো কষ্ট দিচ্ছে। ইউনেস্কো কর্তৃক 2005 সালে 27 নভেম্বর বাউল গানকে বিশ্ব বাক ও বিমূর্ত ঐতিহ্য এর স্বীকৃতি প্রদানে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে বাউল দিবস ঘোষণা ও উদযাপনের দাবিতে বুধবার ময়মনসিংহ হজরত বুরাপির শাহ মাজার প্রাঙ্গণে এসে জড়ো হয় ময়মনসিংহের হাওর বাউল সহ প্রত্যন্ত জনপদের বাউল, ফকির, পীর, সুফিরা। মানবতার জন্য পদযাত্রার আয়োজনও করেছে ময়মনসিংহ বাউল সমিতি। পদযাত্রায় অংশগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক, গীতিকার, শিল্পী সুনীল কর্মকার। বাউল তত্ত্ব, গান, বাউল চিন্তাধারা ছড়িয়ে দিতে হবে বাংলার প্রান্তিক জনপদের মানুষের কাছে, এমনটাই মনে করছেন সাধকরা। সরকারের কাছে আমাদের দাবি হইল এটা, এই দিবসটা বাউল দিবস হিসেবে পালিত হবে। শুধু বাংলাদেশ সরকার না, ইন্টারন্যাশনালি যেন এটা ওই জাতিসংঘেও আমাদের এই দিবসটা এভাবে পালন করে 27শে নভেম্বর হিসেবে। এই দিবসটাকে যেন একটা বাউল দিবস হিসেবে ঘোষণা করা হয়। কারণ হলো যে অনেক ধরনের দিবস আছে, আমরাও তো চাই, বাউলরাও তো চায় যে তাদের একটা দিন হোক, একটা দিবস হোক, তারা যেন মানবতার কথা বলতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে। বাউলের সাধন পথ যত দীর্ঘ হয়, ব্যাকুলতা তত বাড়ে, দুঃখ যত গভীর হয়, গান হয় তত মানবিক। তাই বাউলের জিজ্ঞাসা, মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে? তবে মানব কল্যাণ কামনায় সবচেয়ে বেশি সুরধ্বনিত হয়েছে মরমী সাধকদের গান। তাই শেখরের গান গাইতে বাউল চিন্তার স্বাধীনতা চান শিল্পীরা। বাউল গান মানে মানবতার গান, একদম মাটির গান, মাটির শেখরের গান। এটাকে টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। সরকারের কাছে আবেদন এবং সাধারণ জনগণের কাছে আবেদন, যেন উচ্ছৃঙ্খলতা বদ্ধ করে আমাদের বাউলকে স্বাধীন করে দেওয়া হোক, আমরা যেন ভালোভাবে করতে পারি। পদযাত্রা শেষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিসে গিয়ে বাউল নেতৃবৃন্দ দিনটিকে রাষ্ট্রীয়ভাবে বাউল দিবস ঘোষণা এবং উদযাপনের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন। পরে নগরীর কাচিঝুলি এলাকায় এশিয়ান মিউজিক মিউজিয়ামে গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার সহ অন্যান্য বাউল শিল্পীরা। গানের তালে মুহূর্তে মুগ্ধতা ছড়ায় দর্শক সারিতে বসে থাকা বাউল শিল্পী ভক্তকুলদের মাঝে। সারা বিশ্বের 43টি বাক ও বিমূর্ত ঐতিহ্য চিহ্নিত করতে গিয়ে ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে অসাধারণ সৃষ্টি বলে আখ্যা দিয়ে একে বিশ্ব মানবতার ঐতিহ্যের ধারক বলে ঘোষণা দেয়। ফলে বাউল গান নিয়ে দেশে বিদেশে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।